দিল্লির মাটিতে রাজনৈতিক বক্তব্য ও গণমাধ্যমে সরাসরি কথা বললেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ৫ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে দক্ষিণ এশিয়া ফরেন করেসপন্ডেন্টস ক্লাব বা এফসিসি সাউথ এশিয়ার এই আয়োজন ঘিরে এখন ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্কে তীব্র উত্তেজনা। সংবাদ সম্মেলনের অনুমতি দেওয়ায় গভীর ক্ষোভ ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে একে সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গুরুতর অপমান হিসেবে উল্লেখ করা হয়। ঢাকার পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ভারতে বসে রাজনৈতিক কার্যক্রমের সুযোগ না দিতে আগাম অনুরোধ করা সত্ত্বেও এই ঘটনা ঘটেছে। নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠনের পর দুই দেশের সম্পর্কে বলক গড়তে শুরু করলেও নতুন এই ঘটনা পরিস্থিতি জটিল করে তুলেছে। ভারত সরকারের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারি দলের নেতারাও। বিতর্ক এড়াতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং তারা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কোনো বক্তব্য সমর্থন করে না। তবে দিল্লির এমন বক্তব্যকে কূটনৈতিকভাবে যথেষ্ট বলে মনে করছেন না বিশ্লেষকরা। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া এবং পরবর্তী সময়ে তাকে ফেরত পাঠানোর জন্য নোট ভার্বাল পাঠানোকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। বিএনপি সরকারের শুরুর দিকে ভারতের সাথে সম্পর্কে ইতিবাচক বাতাস বইলেও শেখ হাসিনার সর্বশেষ সংবাদ সম্মেলন দুই দেশের মধ্যে নতুন করে আস্থা সংকট তৈরি করেছে। আগামী ব্রিক্স সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠনের এই স্পর্শকাতর সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে দিল্লি এখন কি পদক্ষেপ নেয় তার উপরে নির্ভর করছে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশনা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।